গড। হ্যাঁ আর্যগড় থেকে বেরোবো। বন্ধুরা হ্যাঁ, তো কি বলো পরিস্থিতি এবার। হলে বলছি ওটা হয়েছে কি বলতো, মানে ও 2টো অব্দি পেশেন্ট কি দেখেছে, বলবো, ঠিক আর আছে। আমি এটা রাত্রি মুখেও দুটো? বলতে পারছি না। রাত্রি 2টো, ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা। 2টো এই অব্দি পেশেন্ট অডিওটা শুনে দেখেছে, মানে দেখে রুমে কিছুই এসে বলার মতো নেই। অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার হুম করেছে। হুম করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, হুম টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। হুম। কিন্তু তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকেই, আচ্ছা। বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার হুম। সেমিনারে একটা বেড থাকে, আর আচ্ছা ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে। হুম হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, হুম কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে হুম রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে, একটা ভিডিও ঠিক দেখছিলাম। বাথরুমের পাশেই, হুম ঠিক আছে। মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে হুম। ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে? ডক্টরস রুমে। ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে তো ডক্টর ধস্তাধস্তি। রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, না। ওরা জুনিয়র সিনিয়র মিলিয়ে থাকে। এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, হুম। প্লাস তাহলে ফার্স্ট বুঝতে ইয়ারে পারছো বন্ধুরা, ইন্টার্নশিপরা যারা থাকে তারা মানে ইন্টার্নরা থাকে। পার্টি ফান্ডে আর টাকাগুলো চেস্ট যেত, এমন আর একটা পার্টি ওয়ার্ড হচ্ছে, ফান্ডে কোভিডের পর টাকাগুলো যেত, থেকে প্রায় সেজন্যই তো হামেশাই প্রমাণগুলো সবার লোপাটার চেষ্টা শ্বাসকষ্ট করা হচ্ছে, হয়েছে। মানে আসছে মানেই আর না শ্বাসকষ্ট হলে এই হচ্ছে। প্রমাণগুলো আর কেউ ধামাচাপা দিতে চায় চেস্ট বলো? ওয়ার্ড আর আর চেস্ট আমরা মেডিসিন এমনই রাজ্যে দুটোই বসবাস পাশাপাশি করছি, হয়, হুম ঠিক আছে। হুম। তো মানে আমাদের কেউ মুখ্যমন্ত্রী কি এটার শুনতে পায়নি? কোথায় সুবিচার হবে সেটা না কেউ করে শুনতে আমাদের পায়নি। মুখ্যমন্ত্রী ওটাই আরো তো, আমি ওই এটা দিন তো ওটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা ভাবছিলাম। এবার দেখ, করছে। আমরা ধস্তাধস্তি করাতে কাকে একটা নিশ্চয়ই নির্বাচিত চিৎকার হয়, করছি? একটা মানে ভাইলেন্ট কি হয়, বলবো, আমাদের বুঝতে লক্ষ্মী পেরেছিস। ভান্ডার তারপরে আবার 1,000 কি, টাকা 1200 যে টাকা 4জন ওর সাথে জন্য আজকে খেয়েছে আমাদের তারা রাজ্যটাকে কোথায়, কি তারা পরিবেশ কেন কি মিডিয়ার সামনে পরিস্থিতিতে আসছে নিয়ে না? যাচ্ছি আমরা। হুম। 1,000 তাই তো, টাকার লোভে আমরা তারা মমতাকে কেন ভোট আসছে দিচ্ছি। না? তোমার ওদিন দিতেই ডিউটি পারে, ছিল না রাতে? যার যেটা ওই ইচ্ছা সে দিনকে আমি সেখানটায় দিতে নাইটের পারে, ডিউটি বাট করছিলাম। আমাদের আচ্ছা। পরিবেশ, আমি নাইটে আমাদের ডিউটি করে রাজ্যের তো এসেছি, আমার উন্নতি হওয়া লাস্ট চাই, নাইট তাই না? ছিল। তো হুম আমার তো 3 দিন নাইট থাকে, তিন হুম দিন নাইট থাকার পর লাস্ট এখন নাইট অনেকে ছিল। বলবে লাস্ট নাইটের পর এটা বুধবার আমার টিএমসি লাস্ট নাইট, বুধবার করে না, রাতে সেই জন্য ঘটনাটা এই কথা ঘটেছে। বলছে। হুম আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এখানে এসে শুয়ে পড়েছি। টিএমসি আর 3টের সিপিএম আর সময় আমার কাছে বিজেপি ফোন নিয়ে কোনো এসছে যে বিষয় নয়, সবাইকে বিষয় ডেকে হচ্ছে গিয়ে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। আমাদের রাজ্যের তখন গিয়ে দেখি মুখ্যমন্ত্রী এত আর্যিকরের এই পরিমাণে অবস্থা, মিথ্যা কথা বলে, পুরো এত গোটা মিথ্যা হাসপাতালকে কথা, মানে ডেকে পাঠিয়েছে। কিভাবে এগুলো লোক মেনে নেয় সেটাই একটা অবাক কাণ্ড। গিয়ে দেখি পুলিশে এত পুলিশ মিথ্যা কথা ফয়লা, কি করে মানে বলতে পারে আর একজন ওকে মুখ্যমন্ত্রী, যেভাবে, আর আমি তো সেগুলো বডিটা দেখেছি জনগণ রে, মানে কিভাবে মেনে আমাদের নিতে পারে? এক জনগণের গুণপন্ত মানে কি চোখ বলবো, থেকে জনগণের নামছে না। কিছুই বলার নেই। রীতিমতো মনে আমরা হচ্ছে মেয়েটা পাগল যেন আছি, আমাদের আমরা পাশে পাশে মূর্খ। ঘুরছে, হুম একদম হুম হুম এরকম, মানে মানে অদৃশ্যমান। মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত হুম। থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না, ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটায় নাকি, তো ওর থেকে ও থাকে 4 তলায়, 4 তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে। কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্যিকরটা। এখানে আর একটা কিন্তু বিষয়, ব্যাপারটা হচ্ছে, এই তাহলে সন্দীপ ডক্টরস ঘোষ রুম থেকে ওকে যে কিনা সেমিনার রুমে নিয়ে রিজাইন যাওয়া করলো, হয়েছে? আবার হ্যাঁ, মানে অবশ্যই নিয়ে 24 যাওয়া হয়েছে। ঘন্টাও হলো না, এবার আবার দেখ, তাকে নিয়ে নতুন যাওয়া এক হয়েছে, নতুন এক ওকে জায়গায় তাকে যেভাবে পোস্টিং মারা করে দেওয়া হয়েছে, হলো। এটা মানে এটা কি, একার পক্ষে বিষয়টা কি? অসম্ভব অসম্ভব। না দিস একদম। ইজ হ্যাঁ, এ আর যেদিনটা ইম্পসিবল। এই বিষয় নিয়ে পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ কি ছাড়া বলবো, কোনো কিছু নয়। আর তা আমি বেশি শুধুমাত্র বললে তোমরা রেপ নয়, ভয়েস রেপ কল হলো, রেকর্ডিংটা করলো, শুনতে ছেড়ে পারবে দিল, না, ঠিক সেজন্য আমি আছে, একটু চুপ ওকে করে আছি। তোমরা রীতিমতো মার্ডার কল করেছে। রেকর্ডিংটা শোনো, মানে শুনে তোমরা মানে যদি এখানে নিশ্চিত তো যা মানুষ হয়ে থাকো, বুঝছি, তোমাদের এই মানে তোমার জিনিসটা নিয়ে কথাতে মানে কি হ্যাঁ, ওটা বলবো। হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি ইয়েস, জড়িত। এক্স্যাক্টলি। হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে। দেখ, বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হুম হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ হুম করো, নয় হুম তুমি হুম চাকরি ছেড়ে এখানে চলে একটা যাও, মেয়ে হয় ছিল, তো। সেই মেয়েটা কি করে এটা করতে এখানেও পারে? সেরকম কিছু একটা হয়েছে, যাকে আর যা সিবিআই কে যে বলবো, ক্রাইম এই করেছে যে দুটো সেও মেয়ের কিন্তু নর্মাল মানে ডক্টর নয়, কিন্তু ভয়েস কলটা সেও একটা ভালো লিক পোস্টে হয়েছে, র্যাঙ্ক করছে, ভাইরাল হয়েছে, বুঝতে পেরেছিস। তবেই কিন্তু এদের পুরো এদের যদি ব্যাপারটাকে চিহ্নিত না করা যায়, হসপিটাল তাহলে চেপে সব যেতে চাইছে, স্টাফ, পুরো যতগুলো স্টাফ ব্যাপারটাকে। তাহলে আছে এই তাদেরকে সিবিকিতে চিহ্নিত করে ও কোথা তাদের থেকে ভয়েস আসছে? নিয়ে এবার এটার তোকে আমি বলি ওটা কোথা একটা থেকে সমাধান আসছে। বের করা যায়, তাই না? আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে,
তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। হুম তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা এতটাই ছিল, প্রবলেম হচ্ছে, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা তাহলে ছিল, সেই মাসিরা ছিল, দিনটায় যারা যারা সবাইকে ডিউটিতে ডেকে ছিল এখন সাসপেন্ড তাদেরও করা তো হয়েছে। তারা জেরা কোথাও করা যেতে যেতে পারবে পারে, না, তাদের রোজ গিয়ে কোর্টে গিয়ে জেরা দেখা করে করবে। আজকেও কোর্টে গেছিল তাদের থেকে সবাই। পুছপাছ হুম করে তো বের করা যেতে তারপরে পারে কে এই জিনিসটা করলো, কে কে ছিল, তারা অনেকটা খুলে বলতে পারবে। তারপরে আর কে তোমার কে এই বিষয়ে তোর জড়িত আছে এগুলো কি হলো, বলবো, তারপরে তোর কি সব বলে, হচ্ছে আরে টাকার বল না, পয়সার ওই খেল, সিবিআই টাকা এটা পয়সা হয়েছে দিয়ে কি, ধামাচাপা করে মানে দেয়। ও আমাদের যে এই মুখে সঞ্জয় বলে রায় লাভ যে কি, ধরা পড়েছে, হুম মুখে বললে অ্যাকচুয়াল জানি কিন্তু ও কিছুই হবে নেই, না। হুম ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না। ও অত রাত্রে কি করতে যাবে? ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে। তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। হুম এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের হুম দেওয়ালটা আছে, ওই হুম দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না, সুসাইড করেনি, তো এটা ভিডিওটা তো নিশ্চয়ই শুনতে রেপ করেছে, পারলেন, রেপ করে মার্ডার করা ঠিক হয়েছে। আছে? হুম বুঝতে পারলি, এখানে বিশাল তো বড় একটা গেম চলছে। এবার আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করি তাহলে এটা তোর হচ্ছে পোস্ট মেইন করবে, হচ্ছে আমাদের তুই কারোর সাথে মানে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার নেতাদের করে জন্য এই দেবে। মানে অবস্থা, ঠিক মানে আছে? ওরকম টাইপই কিছু বলছো তো? এরকমই নেতাদের টাইপের কিছু মদত একটা না ছিল। থাকলে কখনোই এটা আইদার সম্ভব নয়। খুব পার্টি রাফ, ফান্ডে মানে যাচ্ছে, খুব এখানে এটা রাগ, বলা হয়েছে খুব এই যে মানে খুব দুর্নীতি ওর উপরে হচ্ছে, খুব দুর্নীতির ফ্রাস্ট্রেশন ছিল, একটা অংশ যারই ছিল যাচ্ছে খুব পার্টি ফান্ডে। ফ্রাস্ট্রেশন ছিল। এবার শুধু ওকে পার্টি মারেনি ফান্ডে রে, যাচ্ছে রীতিমতো তবেই তো মার্ডার পার্টি থেকে করেছে। ওর সাপোর্ট যে করছে। ক্ল্যাচারটা ছিল, হুম ওর আমি ইউরিন, শুনেছি এটা। ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই ইস জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা ব্লিড। মৃত্যু কতটা, মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল না? আর ওর যে গলাটা চেপে ধরেছে, আহ ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে ওর চোখ ফেটে রক্ত বেরিয়েছে। ছি, ছি, ছি। বুঝতে পেরেছিস? মানে মানে কি বলতো, যদি ধরা পড়ে না, উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই ওদের। যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে। মানে হুম আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে। ইস, পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস? হুম নট এ ক্যালকুলেটেড, মিনিমাম মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেট। ছি ছি ছি। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর তারপরে আমাদের দেখো, একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, ও তার কাজের আরে জায়গাতেই সেফ নয়। শোন, দেখ বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, হুম। এইগুলো একসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে কিন্তু এমন একটা আরজি এরিয়া, করের মতো একটা, হ্যাঁ। আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু হুম ঠিক আছে, হুম কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে, তুই জানিস না? মানে ওয়ার্ডে দেখ, কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম সেটাই। ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, হুম তাই কি না? হুম হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেন, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না, দেনার দেন, মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে, মানে বডি বার করো আর পোড়াও, হুম 10 সেকেন্ডের মধ্যে ওর বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই হুম এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা পুরোটা। তবে তুই ভাব, যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, হুম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে।
হুম ধরা পড়েছে, ফাঁসি হ্যাঁ হয়েছে কি জেল হয়েছে, হুম অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এইট তোর কি বলে এনকাউন্টার করতে? মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে পুরো যাবে, কেসটা চাপা পড়ে যাবে একদম। স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে, হুম আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেব না। তাতে যদি চাকরি মানে আরজিকরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক আরজিকর, সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, হুম তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না? হুম তাই তো। তাই কি না? তারপরে দেখ পিডব্লিউডি একটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে। হুম এবার পিডব্লিউডির নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে তোমরা ভেঙেছে। বলো বন্ধুরা, ওরা এটা নিশ্চয়ই একা পাগল একা নয়, দুম কখনো করে কি গিয়ে কোনো সম্ভব? একা গভর্নমেন্ট একা প্রপার্টি এই ভেঙে দেবে? জিনিসটা হতেই পারে, এক অর্ডারটা সঞ্জয় কে পাস সঞ্জয়ের করলো যে মাধ্যমে এটা হতে এখনই পারে? চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে আর ও হলো? খেয়েছিল মদ, সিবিআই মদ আসা পর্যন্ত খেয়েছিল, অপেক্ষা করতে পারতো, কারণ আজকে অত বুঝতে বড় বিক্ষোভ পারলাম। হবার আর কারণ একা কি একা যখন হচ্ছে? রেড একটাই করবে, কারণ তো যে একজন ছেলে যদি রেড মেয়েটি করে কখনো মারা গেছে ঠিক আছে, 150 গ্রাম কিন্তু নিষ্পাম, এটা তাকে কখনোই এত সম্ভব নয়। 150 বেশি গ্রাম মলেস্ট তার করে, এত বেশি রেপ ইউটেরাস থেকে, করে জনি থেকে বা পেয়েছে দেশের 150 লোককে গ্রাম স্পাম, মেরেছে, মানে এটা তার কি কখনো কোনো সম্ভব? প্রতিবাদ নেই? তুই কোথায় হুম। সেফ পাবি তুই আমাকে বল? তুই আর ধর চাকরি ছেড়ে আজকের সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটেও তো তাই একই কোথাও না, অবস্থা, একদম একদম। প্রাইভেটেও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হুম হাজার ছেলেরা টিজ করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো, মানে আমরা প্রচুর ক্ষেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তা তুই ঠিকই তো। ভেবে চল কি এটা সলভ হবে না। আমরা মানে বিচার আমি নিয়ে আমি কথা বলবো। 2 দিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না। আর তোমাকে তো আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না, হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি, আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি। তা হ্যাঁ, আমি খুব তারপরে সাবধানে থাকিস রে, আর খুব বলো না, সাবধানে না না। থাকিস। হ্যাঁ তাই তো, এখন মানে আর তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই। দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা, আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা কথা, একদম একদম। তাই কিনা বল? বাবার এত হুম, পুঁজি নেই যে বসে অত বসে খাবো, ঠিক আর আছে? সেই মেন্টালিটিও নেই, পুঁজি হ্যাঁ যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ, যে এবার বাবার তুই, পুঁজিতে খাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল? কোন সেটাই। স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল? ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়িতে থেকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9টা 9:30 10টা অব্দি ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি কি বল, কি করবে করবি? বলো তো, এখন কিছু নেই। করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে হ্যাঁ আছে মেয়ে আছে, তুই একদম। কাকে বারণ করবি? তুই কাকে বিশ্বাস করবি? তুই বল, তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি? না একদমই, আর কার মনে যে কি আছে সেটাই তো কি খুব বলবি সমস্যা। বল? এবার তুই বল খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো কে একটু একটু খা, যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের আমাদেরও শিখে হয়, এসেছি, যেটা হ্যাঁ স্বাভাবিক, এটা সবারই এটা তো হয়। স্বাভাবিক। তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ, তুই আমাকে বল? আজকেও তো তাই আমাদের দেখ না, 11টা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস হুম। পরে সব শ্যামবাজারে একতা হবে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, কে জানে বৃষ্টি, কি প্রচুর বৃষ্টি শুরু হলো। কি হুম, হবে জানি না। ঠিক আছে গো, টাটা।